আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকি। সুপ্রিয় দর্শক, সারা বছর যদি আপনারা ধনেপাতা চাষ করতে চান তাহলে এই ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে ধনেপাতা চাষ করতে হবে সারা বছর সেই সম্পর্কে বিস্তারিত, এবং কিভাবে মাটি প্রস্তুত করবেন, বীজ বপন কিভাবে করবেন এবং কমপ্লিটলি আপডেট থাকবে আজকের এই ভিডিওতে। এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজে সারা বছর টবে ধনেপাতা চাষ করতে পারবেন। এজন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, সারা বছর ধনেপাতা চাষ করতে হলে অবশ্যই হাইব্রিড বীজ সংগ্রহ করার চেষ্টা করবেন, এবং ডিসপ্লেতে আমি কয়েকটি নাম দেখিয়ে দিচ্ছি। এই কোম্পানির বীজগুলি আপনারা ব্যবহার করতে পারেন, সবচেয়ে ভালো হবে। এবং এখানে আমি বীজ নিয়ে নিয়েছি। এই বীজগুলিকে অবশ্যই রোপণ করতে হবে, তার আগে একটি প্রসেস বাকি আছে। এই বীজটা জয়েন্টে থাকে বা একটা বীজে দুইটি চারা বার হয়। এক্ষেত্রে এই বীজগুলিকে যদি ফাটিয়ে নেওয়া হয় তাহলে খুবই ভালো হবে, এবং এই বীজটি দুখণ্ড করে ভেঙে নিতে হবে। এজন্য আমি একটি পাত্র ব্যবহার করব, এবং এই পাত্রর ভিতরে আলতোভাবে মেরে বীজটাকে ফাটিয়ে দেব। ঠিক এই পদ্ধতি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, এবং ডাইরেক্ট আপনারা এই বীজ আস্ত বপন করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং এই বীজগুলি ডাইরেক্ট রোপণ করা যেতে পারে, এবং ভেজানোর পর এটা রোপণ করা যেতে পারে। যদি ভিজিয়ে নেওয়া হয় তাহলে চারা দ্রুত বার হবে, এবং ডাইরেক্ট বীজ বপন করলে এটা থেকে চারা বার হতে একটু দেরি হবে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বীজগুলিকে আমি ফাটিয়ে নিয়েছি। এবার মাটি প্রস্তুত করব, এবং মাটি হিসেবে আমি এখানে কোকোপিট, ভার্মিকম্পোস্ট এবং পারলাইট এই তিনটি উপাদান ব্যবহার করব। এই তিনটি উপাদান যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা সমপরিমাণ জৈব সার এবং সমপরিমাণ বেলে দোআঁশ মাটি ব্যবহার করার চেষ্টা করবেন, সবচেয়ে ভালো হয়। সুপ্রিয় দর্শক, এখানে আমি কোকোপিট নিয়ে নিয়েছি, এবং এই কোকোপিটের ভিতরে আমি পানি অ্যাড করে নেব। যেহেতু এই কোকোপিটটা শুকিয়ে আছে এজন্য আমি পানি দিয়ে খুব ভালোভাবে মেখে নেব, এবং মেখে নেওয়ার পর এটাতে সার অ্যাড করতে হবে। এবং সার হিসেবে আপনারা ভার্মিকম্পোস্ট বা যে কোনো জৈব সার ব্যবহার করতে পারেন। এবং দেখতে পাচ্ছেন কোকোপিটটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবার এটাতে জৈব সার অ্যাড করতে হবে, এবং জৈব সার হিসেবে আমি ভার্মিকম্পোস্ট ব্যবহার করছি। আপনারা পাতা পচা সার, কিচেন ওয়েস্ট থেকে তৈরি জৈব সার বা গোবর সার ব্যবহার করতে পারেন। ভার্মিকম্পোস্ট অবশ্যই দেখতে পাচ্ছেন এটা আমি খুব ভালোভাবে অ্যাড করে নেব, এবং এই কোকোপিটের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, এবং এই উপাদানগুলির রেশিও হবে 50% কোকোপিট নিতে হবে, এবং ভার্মিকম্পোস্ট নিতে হবে 40%, আর 10% পারলাইট। এই তিনটি উপাদান আমি ব্যবহার করছি। আপনারা এই তিনটি উপাদান ব্যবহার করতে পারেন, সবচেয়ে ভালো হবে। এবং আমি 40% ভার্মিকম্পোস্ট এটাতে নিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব, তারপর এটাতে পারলাইট অ্যাড করতে হবে। পারলাইটটা অবশ্যই অপশনাল, আপনারা ব্যবহার করতেও পারেন, না করতেও পারেন, কোনো অসুবিধা নেই। এবং পারলাইটটা আমি এখানে নিয়ে নিয়েছি 10% বা 10%। এরপর এটাকে খুব ভালোভাবে আমি মেখে নেব, তাহলেই এই মাটিটা রেডি হয়ে যাবে। এবং এই উপাদানটা সবচেয়ে ভালো বীজ থেকে চারা তৈরি করার জন্য। আপনারা সব ধরনের বীজ থেকে চারা তৈরি করতে পারবেন এই পটিং মিডিয়াতে বা এই রেশিওটাতে। এটা খুবই ভালো বীজ থেকে চারা তৈরি করার জন্য, কিন্তু এটাতে আমি ধনেপাতা চাষ করব। সুপ্রিয় দর্শক, অবশ্যই দেখতে পাচ্ছেন আমার পটিং মিডিয়াটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এটা ভরাট করে নেব, এবং তারপরে ধনিয়া পাতার বীজ বপন করে দেব। আগে থেকে যে ধনিয়া পাতার বীজ আমি নিয়েছিলাম এটাকে আমি এবার এর উপরে ছড়িয়ে দেব। আপনারা যে কোনো পাত্র নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সব পাত্রতেই ধনিয়া পাতা খুব ভালো হবে। এবং এটাতে আমি একটু বেশি পরিমাণে বীজ বপন করে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো বীজ বপন করবেন, সবচেয়ে ভালো হবে। এবং বীজ বপন শেষে অবশ্যই এই বীজগুলিকে ঢেকে দিতে হবে। আপনারা সেম পটিং মিডিয়াটা নিয়ে নেবেন, এবং 2 থেকে 3 সেমি পুরোভাবে এর উপরটা ঢেকে দেবেন বা বীজগুলিকে ঢেকে দেবেন। তাহলে দ্রুত চারা বার হবে এবং গাছের গুণগত মানটা ভালো হবে। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। তারপরে আপনারা যে কোনো স্প্রেয়ারের মাধ্যমে পানি স্প্রে করে দিতে পারেন, তাহলে বীজ তার জায়গা থেকে সরে যাবে না। এটা খুবই ভালো হবে। আপনারা স্প্রের মাধ্যমে
পানি প্রয়োগ করতে পারেন বা যে কোনো পদ্ধতিতেই আপনারা পানি প্রয়োগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। সুপ্রিয় দর্শক, গরমের সময় 12 থেকে 20 দিন সময় লাগতে পারে এই বীজ জার্মিনেশন হওয়ার জন্য, এবং শীতের সময় খুব দ্রুত এই বীজ জার্মিনেশন হয়ে যায়। এই সময়ের মধ্যে আপনারা দেখবেন বীজগুলি জার্মিনেশন হয়ে গেছে, এবং বীজগুলি জার্মিনেশন হওয়ার পর পরবর্তী পরিচর্যা নিতে হবে। সুপ্রিয় দর্শক, অবশ্যই দেখতে পাচ্ছেন 15 দিনের ভিতরে বীজগুলি জার্মিনেশন হয়ে গেছে এবং চারাটাই একটু বড় হয়ে গেছে। এই চারা গাছে এখন ছত্রাকনাশক স্প্রে করা যেতে পারে, তাহলে এই চারা নষ্ট হবে না বা পচে যাবে না। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আপনারা এই স্টেজে অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করার চেষ্টা করবেন। ফিরে এলাম 40 দিন পর। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গাছগুলি অনেকটাই বড় হয়ে গেছে, এবং এই গাছগুলিকে অবশ্যই ছায়া জায়গায় রেখে দিতে হবে, না হলে এই পাতাটা সবুজ হবে না, লাল বর্ণ ধারণ করবে এবং গাছের গ্রোথ তেমন একটা লক্ষ্য করতে পারবেন না। এজন্য অবশ্যই ছায়া জায়গা রাখার চেষ্টা করবেন, যেন সূর্যের আলো আসে কিন্তু রোদ যেন না পড়ে। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এটা যদি মাথায় রাখেন তাহলে 50 থেকে 60 দিন পর দেখবেন গাছগুলি অনেক বড় হয়ে যাবে এবং আপনি হারভেস্ট করতে পারবেন। সুপ্রিয় দর্শক, ছায়া জায়গা রাখার পর অবশ্যই দেখতে পাচ্ছেন গাছগুলি প্রচুর পরিমাণে সবুজ হয়েছে এবং এটা এখন হারভেস্ট করা যায়। হারভেস্ট করার জন্য আপনারা উপরের অংশটা কেটে নেবেন এবং গোড়ার অংশটা রেখে দেবেন, তাহলে ওটা থেকে নতুনভাবে আবারও পাতা বার হবে। এভাবে আপনারা সারা বছর চালাতে পারবেন এবং এই পদ্ধতিতে সারা বছর আপনারা ধনেপাতা চাষ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।